নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়েছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আছে ইস্ট বেঙ্গল দল। তাদের কিন্তু আজকে ম্যাচ ডে -2 অনুশীলন ছিল। আগামীকাল প্রেস কনফারেন্স হবে এবং তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব ম্যাচ। এবং আজকে ম্যাচ ডে -2 অনুশীলনেই কিন্তু মোটামুটি প্রত্যেকটা দলের প্লেইং ইলেভেন বুঝে যাওয়া যায় যে পরবর্তী ম্যাচে কি হতে পারে। এবং অবশ্যই পাঞ্জাব ম্যাচে থাকবে ইস্ট বেঙ্গলের সম্পূর্ণ ফোকাস, কারণ এই মুহূর্তে যখন পিটিসিটা রেকর্ড করছি তখন কিন্তু মোহনবাগানেরও ম্যাচ চলছে, মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ চলছে। এবং সেই ম্যাচটা দেখতেই কিন্তু অস্কার ব্রুজন তড়িঘড়ি প্র্যাকটিস শেষ করে কিন্তু হোটেলের উদ্দেশ্যে চলে গেলেন। এবং আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস কিন্তু 1 ঘন্টা আগেই হয়েছে। সাধারণত ইস্টবেঙ্গল প্র্যাকটিস কিন্তু হয় বিকেল 4:30 থেকে, কিন্তু আজকে সেই জিনিসের কিন্তু একটা বলতে পারেন যে সেই জিনিসটাকে কিন্তু 1 ঘন্টা এগিয়ে নিয়ে গেলেন অস্কার ব্রুজন, এবং 3:30 থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে ইস্ট বেঙ্গল দল। এবং সেখানেই কিন্তু আজকে প্রশ্ন যে এই মোহনবাগান ম্যাচ দেখতেই কি অস্কার ব্রুজন তাড়াতাড়ি হোটেলের দিকে চলে গেলেন, নাকি অন্য কোনো ট্যাকটিক্স থাকতে পারে। বাট সম্ভবত হয়তো এই মোহনবাগান ম্যাচের উপরে নজর রাখতেই কিন্তু অস্কার ব্রুজনের এই সিদ্ধান্ত, 1 ঘন্টা আগে প্র্যাকটিস করিয়ে মোটামুটি আজকের মতো কিন্তু ডান করে দেওয়া। এবং আজকে ম্যাচ ডে -2 অনুশীলন একটুখানি ইন্টেন্স হয় বাকি অনুশীলনের তুলনায়। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল আজকে একটা হালকা প্র্যাকটিস করলো বলতে পারেন, 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টার একটা প্র্যাকটিস, যেখানে মূলত কিন্তু ফোকাস ছিল সেট পিসের নিয়ে। কারণ অবশ্যই ওপেন প্লে থেকে ইস্টবেঙ্গল তো গোল করছে, কিন্তু সেট পিস কিন্তু একটা ভালো পদ্ধতি গোল করে নেওয়ার ক্ষেত্রে। ডাইরেক্ট প্লে পুরো কর্নার থেকে গোল করা বা ফ্রি কিক থেকে, লং ফ্রি কিক থেকে গোল করা, এগুলো কিন্তু ইস্টবেঙ্গল ঠিক করতে পারছে না এই সিজন। এবং এটার উপরেই কিন্তু বাড়তি ফোকাস অস্কার ব্রুজনের। এবং পাশাপাশি প্লেইং ইলেভেনও আপনাদেরকে বলবো কি প্লেইং ইলেভেন হতে পারে। এবং যখন পাঞ্জাব ম্যাচের আমরা কথা বলছি তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গল ডিফেন্ডার কেভিন সিবিএ তার কিন্তু 3টে হলুদ কার্ড ইতিমধ্যেই হয়ে গেছে। এবং সেই জন্য যদি পাঞ্জাব ম্যাচে একটা ডিফেন্ডারে কিন্তু দেখবেন চান্স বেশি থাকে একটা হলুদ কার্ড কনসিড করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি পাঞ্জাব ম্যাচে কেভিন সিবিএকে খেলিয়ে ঝুঁকি নেবেন অস্কার ব্রুজন, সেটা অবশ্যই বলবো এই প্লেইং ইলেভেন বলার সময়। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এখন চার্জড আপ। অনুশীলন দেখেই মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু পাঞ্জাব ম্যাচে সম্পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে। এবং প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যাটাকিং ফুটবল আপনারা দেখতে পারেন এই পাঞ্জাব ম্যাচে। এবং যদি প্লেইং ইলেভেনে আসি তাহলে অবশ্যই গোলে প্রাপসুকান সিং গিল, দুটো ডিফেন্ডার আনোয়ার আলী এবং জিকসান সিং, এবং ব্যাক ফোরেও কিন্তু ইস্টবেঙ্গল শিফট করতে পারে এই ম্যাচের জন্য। তাহলে সেই ক্ষেত্রে রাইট ব্যাকে রাকিব এবং লেফট ব্যাকে কিন্তু এখানে খেলতে পারেন পিভি বিষ্ণু। এবং যদি মিডফিল্ডের কথা বলি, আবারও কিন্তু ইস্টবেঙ্গলে ফিরতে পারে 3 বিদেশি মিডফিল্ড সল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং মিগেল ফেরেরা। বাকি আর কারোর কার্ড সমস্যা নেই। যদি গত প্রতিবেদন আপনারা দেখেন তাহলে সেখানে বলেছিলাম যে মিগেল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদেরও কার্ড সমস্যা থাকতে পারে। বাট সেটা মার্জনা চেয়ে নিচ্ছি, সেইটা কিন্তু নয়। মিগেল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদ দুজনেই কিন্তু সেরকম কার্ড দেখেনি। মিগেল ফেরেরা 2টো হলুদ কার্ড দেখেছেন, মোহাম্মদ রাশিদ এই আইএসএল মাত্র একটা হলুদ কার্ড দেখেছে। অর্থাৎ পাঞ্জাব ম্যাচে যদি কার্ড কনসিড করে খুব একটা অসুবিধা হবে না ইস্ট বেঙ্গলের জন্য। বাট হ্যাঁ, 3 বিদেশি মিডফিল্ড মিগেল ফেরেরা, সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদ। উইং এর যদি কথা বলি তাহলে এখানে লেফট উইংয়ে খেলবেন এডমন্ড লাডেন্ডিকা, রাইট উইংয়ে কিন্তু খেলবেন এখানে বিপিন সিং। এবং যদি পাশাপাশি কথা বলতে হয় স্ট্রাইকারে, তাহলে কিন্তু ফিরতে পারেন ইউসুফ এজারি। কারণ অ্যান্টন সোবাকে 2টো ম্যাচে স্টার্ট করে কিন্তু অস্কার ব্রুজন দেখেছেন খুব একটা ইমপ্রেসিভ কিন্তু লাগেনি স্টার্টার হিসেবে অ্যান্টন সোবাককে। তাই ইউসুফ এজারি কিন্তু ফিরতে পারে এই স্ট্রাইকার পজিশনে। তো মোটামুটি একটা ব্যালেন্স টিম ইস্টবেঙ্গল, যে ফার্স্ট হাফে এইরকমই কিন্তু একটা টিম নিয়ে খেলছে যখন কেভিন সিবিএ ইনজোর্ড ছিল। এবং সম্ভবত পাঞ্জাব ম্যাচে হয়তো আমরা কেভিন সিবিএকে দেখবো না স্টার্টিং ইলেভেনে। জাস্ট একটা প্রিকশনারি মেজার, যাতে তিনি ওই ম্যাচে হলুদ কার্ড না খেয়ে ডার্বিতে যদি সাসপেন্ডেড হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। এবং সেই জন্যই হয়তো অস্কার ব্রুজন একটু অন্য ছকে দল সাজাতে পারে পরশু দিনের ম্যাচের জন্য। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল অনুশীলন থেকে মোটামুটি এতটাই। এবং আজকে মোহনবাগানের যে ম্যাচটা চলছে সেখানে তো অবশ্যই আপনারা নিশ্চয়ই নজর রেখেছেন। যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণ হয়তো ম্যাচটা শেষও হয়ে যাবে। বাট সেই ম্যাচের রেজাল্টের উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের পাঞ্জাব ম্যাচের ইন্টেন্সিটিটা। যদি মোহনবাগান পয়েন্ট ড্রপ করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা সুবিধা হবে পাঞ্জাব ম্যাচে। যদি 3 পয়েন্ট তার তুলতে পারে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে মোহনবাগানের থেকে। কিন্তু যদি আবার মোহনবাগান জেতে তাহলে কিন্তু প্রেশার আবার পৌঁছে উপরে, ইস্ট বেঙ্গলের উপরে কিন্তু আবার প্রেশার চলে আসবে। তো দেখা যাক পাঞ্জাব ম্যাচে কি হয়। বাট আজকে ম্যাচ ডে -2 অনুশীলন হিসেবে একটা হালকা অনুশীলন করেছে ইস্ট বেঙ্গল, যেখানে প্রাইমারি ফোকাস ছিল সেট পিস থেকে গোল করা এবং ওপেন প্লে থেকে গোল করা। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস কিছুক্ষণ বেশ চলেছে। বাট হ্যাঁ, আগামীকালে ম্যাচ ডে -1 অনুশীলনই কিন্তু বলে দেবে যে ইস্ট বেঙ্গল কিরকম ছকে খেলতে পারে পাঞ্জাব
এফসির বিরুদ্ধে। তো আজকের প্রতিবেদনটা এতটাই, আশা করবো আপনাদের ভালো লেগেছে। এবং কি মনে হয় ইস্ট বেঙ্গলে কিরকম স্টার্টিং ইলেভেন হওয়া উচিত এই পাঞ্জাব ম্যাচে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।